আসসালামু আলাইকুম, আমি রকি আবির ফিরে এলাম নতুন আরেকটা রিঅ্যাকশন ভিডিওতে। সম্ভবত 2006-7 দিকে টিভিতে এই নাটক দেখেছিল, যার মূল চরিত্র থাকে আপু ও মুন্না, দুজনই এটিএম চাচার ভাড়াটিয়া। তবে সমস্যা হলো 6 মাস যাবত ওরা চাচার বাড়ি ভাড়াই দিতে পারছিল না। কি কষ্ট? হ্যাঁ, এর জন্য চাচা ওদের উপর খুবই ক্ষিপ্ত। আচ্ছা, তবে ওরা ওদের অবস্থান পাকা করে নিয়েছিল। কিভাবে? এটিএম চাচার 2 মেয়ে নীলা ও শিলাকে পটিয়ে। বিষয়টা একটু ব্যাখ্যা করবো তো অবশ্যই, আগে নিজেই দেখুন। তার জন্য আঙ্কেলের সঙ্গে আমরা দেখা করি না, লুকোচুরি খেলা মনে হচ্ছে একটা নামুচি ভাবু খেলছি। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তোমার সঙ্গে যদি আমার না হতো না, তবে এখান থেকে পালিয়ে যেতাম। খবরদার এ কথা মুখেও আনবে না, তুমি চলে গেলে আমি বাঁচবই না। দেখলেন তো কি অবস্থা। এবার দেখি চাচার আরেক মাইয়া শিলার কি অবস্থা। আমাকে একটা দিন না দেখলে মনে হয় আমি হার্ট ফেলই করব, বাঁচবো না। বুঝি পরে করলে চলবে, এখন বাসে চলে তাতে ঝোপের পেছনে গিয়ে লুকাবো। যেই চাচার গাড়ির হর্ন পাইলেন আর আবেগ চাঁদের দেশে চলে গেল। আর হার্ট ফেল পরে করলে চলবে কেন, এখন করলে ক্ষতি কি? যত সব কি করো? পাতা গাছ দেখছিলাম। দেখলেন তো চিপায় পুইরা কেমনে প্রকৃতি লাভার হয়ে গেল। আর আরেকজন তো ওই সিপার তলে সরি তাহিরি ভাই, প্রকৃতি তলে লুকায় আছে। 6 মাস ধরে ভাড়া দিয়া গম্ম ভারত চেহারা দেখি না। আরে 200 টাকা যদি আমার দেখো, ঠাস করে গুলি করে দাও। আমার কাছে লাইসেন্স করা পিস্তল আছে, বলি মনে থাকো। আপা, আপনার তো হার্ট ফেলিউরের প্রসেস অলরেডি শুরুই হয়ে গেছে। বাপে আর 2টা কথা বেশি কইলে তো এখনই গেছিলেন। দেখছেন বাপু মুন্নার আর্থিক অবস্থা এতই খারাপ, ভাত ডাল আলু ভর্তা জোগাড়ও হিমশিম খায়। কে কইলে? হায় আল্লাহ, ময়লা আল্লাহ ছদ্মবেশে চাচায় হাজির। আপনার ময়লা না হলে তো দরজাটা খুলতে না। চাচা, এইটা আপনার নিজের বাড়ি, দরকার হইলে দরজা ভাঙা ভিতরে ঢুকবেন, তাতে কার বাড়ি? 6 মাসের ভাড়া দিতে পারছো না, ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছো, তোমাদের আর ভাড়া দিতে হবে। যেই শুনছে বাড়ি ভাড়া দেওয়া লাগবো না, আর অমনি 2 ভাই খুশিতে আত্মহারা। তোমরা এক কাজ করো, আগামীকাল এই সময় আমার বাড়িটি ছেড়ে দয়া করে চলে যেও। ওরে মেইন জায়গায় দিছে মা। কোথায় যাবো আঙ্কেল? জাহান্নামে। আমি তো আঙ্কেল রাস্তাটা চিনি না। ফুটপাতে গিয়ে বসে থেকে দেখবে রাস্তাটা বের হয়ে যাবে। আপু ভাই, এত ভোগী যোগী কইরা তো লাভ নাই, চাচা বলবে না। আগামীকাল just at 3 o'clock leave my house wearing lungi and genji. Understand? Yes, understand. এ পর্যন্ত 2টারে দিল প্যাদানি। ঠিকই হইছে, চাচা আর ওগো কত পালবো। এই নীলাশিলা, বাবা আল দুপুরে 3টের মধ্যে সবকিছু ফেলে রেখে গেঞ্জি আর জাঙ্গা পরে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। কে বাবা? বাপে কাদের বুঝাইতেছে, বুঝেই তো পারতাছেন, এত ঢং করেন কেন? হ্যাঁ, তুমি এতটা নির্দয় হতে পারলে বাবা? আরে আপুদের কষ্টে বুঝাইতে যাইতাছে। 2 ভাই এখন চিন্তায় ব্যস্ত, কিভাবে এই পরিস্থিতি সামাল দিব। এখন কি হবে বুঝতে পারছি না। তুই বুড়াকে সাইজ করা যায় না? ওয়াইফ থাকলে হাতে পায়ে ধরে চেকটা করা যেত। কে বুইরারে সাইজ করার লইগে ওর বউরে লাগবো কে? ওগো মাইয়াগো দিয়া কি আর কাজ হইতাছে না নাকি? তেল দিতে দিতে এখন তেলই গেছে ফুরাইয়া। হাসছো কেন? সাইজ হয়ে গেছে মানে উনার ঘরে বুড়ি না, ছুরি আসবে। ছুরি বলতে কি বুঝাইলো? নিশ্চয়ই কোনো ধান্দা আছে, চলেন যাই দেখি। ফালতু খাট টেবিল এগুলো বেচে টাকা পাবো। আরে চাচা লন, বেটা কটুরি খাবে। এটা হলো আমি যখন নিয়ে নিচ্ছি ভিডিও নিয়ে নেন, দিয়ে দেই। কি করে, কি দরকার নেই। না ভাই, নিজের মান ইজ্জত নিজেই এখন খোয়াইতে নিছিলেন, যদি লুঙ্গি টান দিয়া নিয়ে নিও। নাই গলায় কিছু এই তো কি অরিজিনাল নেবেন? দাও দাও। নড়বেন না। হুট কইরা হাত ধরলো কেন? হাতের মধ্যে কি পাইলো? জ্যোতিষ চর্চা করবো নাকি? 14 বছর বয়স আপনার মা মারা যান, তার 4 বছর পরে 18 বছর বয়স বাবা মারা যান। তুমি কেমনে জানলা? আরে চাচা, এইসব ইনফরমেশন লিক হইতে পারে। 30 বছর বয়স আমার আপনার বিয়ে হয়, 12 বছর আগে মৃত্যুকাল করে। আপনি তো দেখি জ্যোতিষ চর্চা করতে করে চাচারে পুরা ইমোশনাল বানায় দিলেন। আপনার দেখাশোনার জন্য একটা বিয়ে করা প্রয়োজন। রাজি হবে। এর তো আমার এখন হবে। না না যাবে না, এখানেই খাবে। নজর দেখো বাবা। আমিও তো তাই কই, ভাইয়ের ধান্দাই ছিল এই বুইরা বয়সে চাচার ঘাড়ে একটা ছুরি চাপানো। চাচা এমন বয়স হইলো, চাচা যারে দেখতেই পারতো না ওরই বুকে জড়ায় নিল। মানে কি? এখন যা করছি, আমার বাবা করতেন, আমার দাদাও করতেন, তার বাবাও তাই করতেন, সব মিলিয়ে 145 বছরের আপ দাদা পূর্বপুরুষদের নিয়ে 145 বছরের অভিজ্ঞতা। বা আর আমরা আমগো বাপের অভিজ্ঞতাই সিভিতে উল্লেখ করতে পারি না, ওরা কপাল আমগো। এই বয়সে একজন সঙ্গিনী চাচ্ছি। 60 বছরের লোককে একজন মাঝ বয়সী মহিলা কেন বিয়ে করবে? 3 তলা বিল্ডিং আছে, গাড়ি আছে, টাকা আছে। আর বলতে হবে না।
ঠিক আছে, দুটো কবি বাড়িতে ফিসটা বেশি লাগবে। আপনি যদি আমাদের খুশি করে দেন, আমরা ইনশাআল্লাহ আপনাকে খুশি করে দেবো। ঘটো খালায় ভালো চালু আছে। কবি বায়োডাটা কি দেখে তো পুরো বিদায় হয়ে গেলে। দেখতে শুনতে পায়, মোটা মোটা লাগে না। ও এই বয়সে কি আশা করেন আপনি? ভদ্রমহিলা একটু স্বাস্থ্যবতী, আপনার মতো হ্যান্ডসাম ইয়াং সুপুরুষ সেটা একটা হ্যাংলা পাতলা মানে না, মোটা সোটা ভালো লাগে না। আমি বুঝি চাচা তেল খাইয়া এমন ভাব ধরছেন মনে হচ্ছে হুবেরা জোয়ান হয়ে গেলেন। দেখ হাসুনার ব্যাপারটা তোমাকে ঘরের মধ্যে সেরা ফেলাই, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, খালি এটাই কর। চাচা আপনি তো দেখি এক লাফে উপরে উঠে গেলেন, আর পরই সই না চলে মহিলার সহযোগ করি। অসুবিধা না, আমি দিতে 500 টাকা। ঠিক আছে, এই নাও 1000 টাকা। দেখছেন চাচারা ভাঙ্গা কেমনে টাকা নিল, আর আপু ভালোই চাচারা সাইজাই না। এবার চাচির বিষয়টা দেখার পালা। ভদ্রলোকের বয়সটা একটু বেশি না? তো হইছেটা কি, আপনার বুঝি বয়স কম? একটু বেশি। আপনার জন্য এরকম একজন গার্জিয়ান দরকার। এনার হইলটা কি? টাকা পয়সা সম্পত্তিতে ছেলে মেয়ে নেই? কোনো ছেলেই তুমি আছে। ছেলে মেয়ে থাকলেই বা কি আর না থাকলেই বা কি? আপনার মতলব তো সুবিধার মনে হইতেছে না। আপনার বিয়েটা যদি আমরা করে দিতে পারি, তাহলে ওই মেয়ে দুটোকে আপনার আমাদের দুজনের সঙ্গে বিয়ে দিয়ে দেবেন। তাহলে ওরে ওই কি আপনি একই রাজত্ব করতে পারবেন। পাপু ভাই আপনি তো দেখি লুভি কম না, এর জন্যই তো চাচারে বসে আনলেন আর চাকরিরে লেলায় দিলেন। 10-এ 10 পাইছো। দেখি আর কত দূর যান। ঠিক আছে, এই তাদের দায়িত্ব তো আমি নিয়ে নিলাম। আমারটা কে নেবে? আমি নেব। বাহ বাহ হাব্বা। কাজের কথা কি জানি কইতেছিল, আজ তো প্রথম হতে চায় না, বয়সটা আসলে অত বেশি না, আপনার অনেক টাকা পয়সা আছে, 4-5টা বাড়ি আছে, তারপরে অনেক কষ্টে রাজি করেছে। মূল ঘটনা হাইড করে এখন চাচারে ভুগি চুগি বুঝাইতেছে। তো দুদিন ধরে বাবার সাথে চুলগুজু করছো, আমাকে বিশ্বাস করো। বিশেষ করে বলেই তো জানতে চাচ্ছি। আপা এত বিশ্বাস কাউরে করা ঠিক না, সবাই কম বেশি পোর্টিবা। একটা আছে পাপু ভাই, চুপ করতো। আরে মুন্না ভাই শুরুতেই এত উত্তেজিত হন কেন? ভাইরে কইতে দেন। আসলে ওই একটা কোকিল মানে কোকিল কোনটি ফার্মে মানে যোগাযোগ করছি তো আঙ্কেল, সেই জন্য আমাদের হেল্প করছে, সেই জন্য একটু গুজুর খুশি করতে হবে। আপনারা কি বোকা? কোকিল মানেই বোঝেন না, তাছাড়া অন্ধবিশ্বাসে ডুইবা থাকলে বুঝবেনই বা কেমনে? আঙ্কেল টেনশন করছেন না? টেনশন করছি না, ভাবছেন না বলছেন না করছেন, এখানে গরম তো সেই জন্য এসি টিসি নাই। চাচা এখন এসি রুমে থাকলেও ঘামতো, জ্যামনে অস্থির হইয়া আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আঙ্কেল হ্যাপি লাগছে। উনি আসছে না কেন? কে এতক্ষণ পরে পাইলি? ও কোকিল চলে মনে রাস্তা জ্যাম ট্যাম আছে। আঙ্কেল চলে এসছে। কে? বিলাসিনা। হেই রে কাম সারছে এখন। আঙ্কেল বিলাসিলা। এখন আছে না, ঠান্ডা করে চুপচাপ বসে থাকি। আচ্ছা কি হলো, তোমরা দরজা খোলো না কেন? আরে আপনারা সবুজ একটু প্রস্তুত হইতে দেন। কি হয়েছে? তো লেগেছে নাকি? হ্যাঁ পারফিউমের গন্ধ পেয়েছো? আবার পারফিউমের গন্ধ, আবার ঘরের দিক থেকে তো আসছে গন্ধটা। আঙ্কেল এই বেরোনোর সময় এখান থেকে একবার ঘুরে গেছে। এই কেমন কথা? ঘুইরা গেছে বইলা সারাক্ষণ গন্ধ লাগিয়া থাকবো নাকি? যাচ্ছি। ঠিক আছে। আর একটু হইলেই তো গেছিল। ভাগ্য ভালো যে আপুরা পিছনে ফিরা ছিল, পাপু ভাই কাশি দিয়া পরিস্থিতি সামাল দেয়।